4 বছর পর টাকার অঙ্কে বেড়েছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। 2025-26 অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় 88 কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 8% বেশি। কাঁচা পাটের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখে বিদেশি বিনিয়োগ বাড়ানো গেলে পাট রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদাও বাড়ছে। সেই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে রপ্তানি আয়ের সাম্প্রতিক পরিসংখ্যানে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 1,67,000 টন কাঁচা পাট রপ্তানি করেছে, কিন্তু 2025-26 অর্থ বছরে তা নেমে এসেছে মাত্র 38,000 টনে। অর্থাৎ অর্থের হিসাবে কাঁচা পাট রপ্তানি 11% কমে দাঁড়িয়েছে 13 কোটি মার্কিন ডলারে। তবে পাটের সুতা ও পাটের বস্তা রপ্তানিতে আয় বেড়েছে। 2025-26 অর্থ বছরে এই খাত থেকে আয় হয়েছে প্রায় 88 কোটি মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 8% বেশি। গত 3 অর্থ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ রপ্তানি আয়। গত অর্থ বছরে প্রতিমণ কাঁচা পাট কিনতে হয়েছে প্রায় 5,500 থেকে 6,000 টাকায়, অথচ এর আগের বছর প্রতিমণের দাম ছিল মাত্র 3,000 থেকে 3,500 টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিমণ কাঁচা পাটের দাম বেড়েছে প্রায় 2,500 টাকা। ফলে আগে 1,000 মার্কিন ডলারে বিক্রি হওয়া পাটপণ্যের দাম বেড়ে হয়েছে প্রায় 1,200 থেকে 1,300 মার্কিন ডলার। বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশে বছরে উৎপাদিত হয় প্রায় 90 লাখ বেল পাট। এত বড় উৎপাদন সক্ষমতার বিপরীতে রপ্তানি আয়ের পরিমাণ এখনও অনেক কম। উচ্চ মূল্যের বহুমুখী পাটপণ্য তৈরি করা গেলে রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব। এতে রপ্তানি আয় 500 কোটি মার্কিন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস, ঢাকা।